বিশ্ব যখন প্রতিদিন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে, তখন কিছু রাষ্ট্রনায়ক আছেন যারা ইতিহাসকে কেবল অনুসরণ করেন না, তারা ইতিহাস করেন। তেমনই একজন আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। একদিকে তার গভীর ধর্মীয় জ্ঞানের শিখর, আরেকদিকে কৌশলের মহাসমুদ্র। আর এবার তিনি নিলেন এমন একটি পদক্ষেপ যা শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন পথে পরিচালিত করতে পারে। সম্প্রতি একাধিক রিপোর্টে উঠে এসেছে বিস্ময়কর এক সিদ্ধান্তের কথা। খামেনি নাকি তার কিছু গুরুত্বপূর্ণ কর্তৃত্ব হস্তান্তর করেছেন আইআরজিসি তথা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হাতে। কেউ বলছেন এটা তার কৌশলগত পশ্চাদপসরণ, কেউ বলছেন উত্তরসূরি নির্ধারণের প্রস্তুতি। কিন্তু সত্যি বলতে এটা এক মাস্টার স্ট্রোক, এক স্ট্র্যাটেজিক ট্রান্সফার অফ পাওয়ার, যেখানে ছায়ার আড়াল থেকেই খামেনি চালিয়ে যাবেন দিগন্তপূর্ব রাজনীতি। কারণ আলী খামেনি জানেন, শক্তি কখনো এক হাতে থাকলে নিরাপদ নয়, বরং সময় মতো সেই শক্তিকে ছাড়িয়ে দিতে হয়, যেন তা রাষ্ট্রের প্রতিটি শিরায় উপশিরায় প্রবাহিত হতে পারে। আইআরজিসি সেই প্রবাহেরই নাম। এটি শুধু ইরানের সামরিক বাহিনী নয়, বরং একটি রাষ্ট্রের ভিত, যারা রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি, পররাষ্ট্রনীতি, এমনকি মানবিক সহায়তা পর্যন্ত পরিচালনা করে থাকে। 2007 সাল থেকে এখন পর্যন্ত আইআরজিসির হাত ধরে ইরান পারমাণবিক প্রযুক্তিতে, ড্রোন সক্ষমতায় ও সাইবার প্রতিরক্ষায় বিশ্বকে চমকে দিয়েছে। তারা শুধু অস্ত্র চালাতে জানে না, তারা জানে রাষ্ট্র গড়তেও। খামেনির এই পদক্ষেপ তাই আত্মসমর্পণ নয়, বরং এক বিকেন্দ্রীকরণ, যা শক্তিকে আরও গভীরভাবে জনগণের মধ্যে স্থাপন করবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। পশ্চিমা মিডিয়া এটিকে এক অনিশ্চয়তার ইঙ্গিত বলে প্রচার করছে। কিন্তু যারা খামেনিকে চেনেন তারা জানেন, তিনি হঠাৎ কিছু করেন না। এটা সেই নেতৃত্ব যে 1989 থেকে আজ অবধি একে একে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা হুমকির জবাব দিয়ে গেছেন তার নীরব কৌশলে। তার চুপ থাকাও এক ধরনের ঘোষণা। সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি, আইআরজিসির হাতে ক্ষমতা হস্তান্তরের মতো এক ঐতিহাসিক পদক্ষেপ, তা শুধু ইরানের নিরাপত্তাকেই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সকেই নতুন সংজ্ঞা দিয়েছে। এটা কোনো সরে যাওয়া নয়, এটা এক কৌশলী অদলবদল, এক মাস্টার স্ট্রোক। এই সিদ্ধান্ত শুধু একজন রাজনীতিবিদের নয়, একজন চতুর, গভীর দৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়কের চিন্তার ফল। এটি এমন এক নেতা যিনি জানেন কখন সামনে থেকে নেতৃত্ব দিতে হয় আর কখন ছায়া থেকে ইতিহাস তৈরি করতে হয়। ইসরায়েল শত ড্রোন উড়িয়ে দিক, শত বোমা বর্ষণ করুক, ইরান ভেঙে পড়বে না। কারণ ইরানের ভিত তৈরি হয়েছে আত্মত্যাগে, বিশ্বাসে এবং এক অদম্য রাষ্ট্রচেতনায়। মধ্যপ্রাচ্যে যেখানে বহু রাষ্ট্র পশ্চিমা প্রভাবে বিভ্রান্ত, সেখানেই ইরান দাঁড়িয়ে আছে নিজের অবস্থানে, অদম্য, আপোষহীন। তাই ইসরায়েল অন্যায্য হামলা চালালেও, যুদ্ধ শুরু করলেও ইরানকে হারানো তাদের পক্ষে কখনো সম্ভব হবে না। কারণ ইরান শুধু লড়াই করে না, ইরান প্রতিরোধ করে। আর প্রতিরোধ কখনো বোমায় পরাজিত হয় না, বরং বোমার ছাই থেকে জন্ম নেয় নতুন বিপ্লব। যখন বিশ্ব নেতৃত্বের সংকটে টালমাটাল, যখন প্রতিটি সিদ্ধান্ত ঘিরে দাঁড়িয়ে থাকে এক একটি জাতির ভবিষ্যৎ, তখন একজন মানুষ উঠে দাঁড়ান ইতিহাসের মঞ্চে। দৃঢ়, নির্ভীক, দূরদর্শী। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি।